পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর পঞ্চম পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি পঞ্চম পৃষ্ঠাতে কি রয়েছে। ১.১ খালি ঘর পূরণ। এখানে একটি কাজ রয়েছে, খালি ঘরে সংখ্যা বসাই। এখানে দেখো ২, তারপর দুইটি খালি ঘর, তার সাথে গুণ দিয়েছে একটি খালি ঘর এবং তারপরে আছে ১, ৮। আর এখানে গুণ করে দেওয়া আছে ১, ৮ খালি ঘর ৪, তারপরে ২, ২, ৮, তারপরে ১, ৮, ২, ৪ এবং সর্বশেষে যোগ করা হয়েছে ৪, এখানে হয়েছে ০ আর এখানে যোগ করে এটা খালি ঘর, তারপরে খালি ঘর, তারপরে খালি ঘর, তারপরে ১। আর এখানে ২ নম্বর প্রশ্নে প্রথম সংখ্যা ৩টি দেওয়া আছে, ৫, ১, ০, অর্থাৎ গুণ্য দেওয়া আছে আর গুণক খালি ঘর, খালি ঘর, ৩টি খালি ঘর দেওয়া আছে, গুণক দেওয়া নেই। আর এখানে প্রথম একক স্থানের গুণক দ্বারা গুণফল এখানে দেওয়া আছে, তারপরে দশক স্থানের গুণক দ্বারা গুণফল এখানে ২ ঘর খালি, তারপরে ০, তারপরে ১ ঘর খালি এবং তৃতীয় অর্থাৎ শতক স্থানের গুণক দ্বারা গুণফলের এখানে ৩টি সংখ্যা দেওয়া আছে এবং তারপর একটি ঘর খালি আছে এবং শেষে এখানে যোগফল দেওয়া হয়েছে। এই তিনটি গুণফলের যোগফল, এখানে যোগফল আছে ০, ৯, ৫, ১, ৬, ৩। আসো দেখি এখানে রেজা কি বলছে। ১ নম্বর গুণটি আমি প্রথমে লক্ষ্য করেছি ২ গুণ ২ খালি ঘর ২টি গুণ ১০। ১০ দিয়ে গুণ করলে এখানে হয় ২, ২, ৮, ০ অর্থাৎ ২,২৮০। এরপর আমি অন্য সংখ্যাগুলো নির্ণয় করতে পেরেছি। এটা করেছে রেজা। আর এখানে মিনা বলেছে ২ নম্বর গুণে আমি লক্ষ্য করেছি যে এই ৫১০ গুণ একটি খালি ঘর গুণক সমান হয়েছে ৪,৫৯০। এই যে অর্থাৎ এই একক স্থানের যে খালি ঘরে কত হবে সেটা এখানে কত গুণ করে এটা হয়েছে সেটা আগে লক্ষ্য করেছে মিনা এবং ৫১০ গুণ আরেকটি খালি ঘর, এটা গুণ করে এই যে শেষেরটা এখানে খালি ঘর, তারপর ৫,৭,০ এই বিষয়টুকু লক্ষ্য করেছে ওরা দুজন। লক্ষ্য করে ওরা এটার সমাধান করেছে। আসো আমরাও এদের এই বিষয় দুইটি লক্ষ্য করে আমরাও এর গুণফল নির্ণয় করি। আমরা এখানে গুণফল নির্ণয় করব। তাহলে চলো দেখি এখানে রেজা যা করেছে তা হলো এই গুণনকে প্রথমে ১০ দিয়ে গুণ করেছে, অর্থাৎ ১০ দিয়ে গুণ করাতে অর্থাৎ দশক স্থানের এই ১ দ্বারা গুণ করাতে এই সংখ্যাগুলো পাওয়া গেছে। কত পাওয়া গেছে? ৮, ২, ২। এখন এই ১ দিয়ে যখন আমরা এই একক স্থানের খালি ঘরকে যখন গুণ করব, গুণ করে যদি এখানে ৮ পাওয়া যায় তাহলে অবশ্যই ১ দ্বারা যে ৮ কে ৮ গুণ করলে ১ দ্বারা ৮ কে গুণ করলে একমাত্র এখানে ৮ সম্ভব। তাহলে এখানে আমরা ধরতে পারি যে ৮ ১-কে ৮, অর্থাৎ এখানে এই ঘরে ৮ ছিল। তাহলে এই ঘরে আমরা লিখে ফেলি এখানে ৮। আমরা এটা লাল কালি দিয়ে লিখি। এখানে ৮ লিখলাম। তারপরে লক্ষ্য করো পরেরটা মিলেছে।
এখানে আছে কত 2, তাহলে 1 দ্বারা এটাকেও 2 1 2, তাহলে এখানে অবশ্যই 2 ছিল, 2 1 2 এবং তারপরেরটাও 2, তাহলে 2 1 2। আমরা তাহলে এই অংশটা কমপ্লিট করতে পারলাম। এবার শুধু আমরা লক্ষ্য করব যে এখানে কত হয়, এটা আমরা পূরণ করে ফেলি। দেখো 8 8 64 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 17 18 19 20 21 22, তাহলে এখানে হবে 22 এর 2। তারপর 8 দুগুণে 16 আর 2 এ 18, এখন এটা মিলে গেছে। তাহলে আমরা এই ঘরটাও পূরণ করলাম। এবারে এখানে আরেকটি সংখ্যা আমরা এইটা এই শতক স্থানের এটা আমরা মিল করব। লক্ষ্য করো যে এখানে কত হলে 4 মেলানো সম্ভব হয়, আমরা সেইটা খেয়াল করব। এখানে 8 আছে, এখানে আর কত গুণ করলে, কত ধরলে, অর্থাৎ গুণক কত ধরলে এই 8 আর তার সাথে ওই সংখ্যার গুণ করলে এখানে যেন 4 মিলে। তাহলে এখানে যদি আমরা দেখি যে 8 1 8, 8 দুগুণে 16, 3 8 24, আমরা যদি এখানে 3 ধরি তাহলে হয় 3 8 24 এর 4, হাতে রইল 2, 3 দুগুণে 6 আর 2 এ হলো 7 8, কিন্তু এখানে আছে 2, তাহলে এখানে 3 দ্বারা সম্ভব না, আমাদেরকে আরেকটু পরিবর্তন করে নিতে হবে। তাহলে 3 8 24 হলো না, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, তাহলে আমরা 8 ধরলাম, এখানে আবার 4 মিলল। 8 8 64 4 হাতে 6, 8 দুগুণে 16 আর 6 17 18 19 20 21 22, 22 এর 2 এখানে মিলে গেল। তারপরে 22 এর 2 হাতে রইল 2, আর এখানে 8 দুগুণে 16 আর 2 এ 18, এখন মিলে গেছে। তাহলে আমরা এই শূন্যস্থানগুলো মিলিয়ে ফেললাম। এবারে এগুলো মিল করি, 4 যোগ করি, এবার 4 4ই, তারপরে এখানে 8 আর 2 এ 10 এর 0 হাতে 1, 1 আর 8 এ 9, 9 আর 2 এ 10 11, 11 আর 4 এ হলো 15, তাহলে এখানে 15 এর 5, হাতে রইল 1, 1 আর 1 এ 2, 2 আর 2 এ 4 আর 4 আর 2 এ 6, তাহলে এখানে হলো 6, হাতে 1 ও নাই, এখানে 8 এর 8ই নামলো, আর এখানে 1 1। তাহলে আমরা প্রথম প্রশ্নের সমাধান করে ফেললাম, খালি ঘরে সংখ্যা বসালাম। এবারে দ্বিতীয় প্রশ্নের খালি ঘরে সংখ্যাগুলো বসাবো। লক্ষ্য করো এখানে এখানে মিনা লক্ষ্য করেছিল এই প্রথমটা, যেখানে যেখানে গুণফল হয়েছে 4590, 510 কে গুণ করে 4590 হয়েছে। তাহলে এখানে প্রথমটায় কত হতে পারে এটা আমরা অনুমান করে নেব। এখন তার আগে আরেকটা জিনিস তারা মিনা দেখেছে, সেটা হলো 510 কে আরেকটি সংখ্যা দিয়ে গুণ করে গুণফল পাওয়া গেছে এই যে 3 নম্বরের সংখ্যায়, এখানে এই একটা ঘর খালি আছে। এই দুইটা বিষয় দেখেছে। আমরা আরো বিষয় দেখি। এখানে লক্ষ্য করো যে এখানে 9 আর এখানেও যোগ করে যোগফল পাওয়া গেছে 9, এখানে 0 0, এখানে যোগফল পাওয়া গেছে 9, তাহলে 9 এর সাথে কত যোগ করলে আবার এখানে 9 হতে পারে। এখন এখানে তো এই ঘরের ভিতরে একটি সংখ্যার বেশি কোনো সংখ্যা নেই, তাহলে 9 এর সাথে এই 9 হয় 9 হবে, নইলে 19 এর 9 হবে।
এখন 19-এর 9 হতে গেলে এখানে 9 আছে, এখানে লাগবে আরো 10, কিন্তু একটা ঘরে তো 10 কখনো হতে পারে না, সুতরাং এই ঘরটা হবে 0, অর্থাৎ 9 যোগ 0 সমান 9। তাহলে এটা মিলে গেল এখানে। আর এখানে দেখো, এখানে 0 পড়েছে আর এখানে আছে 5, তাহলে এই ঘরটাতে দেখা যাচ্ছে যে এখানেও 0, তাহলে এই ঘরে কত বসালে যোগ করে এখানে যোগফল 5 হয়। 5-এর সাথে আমরা যদি এটাকে 5 অথবা 15 ধরি, 15 ধরলে এখানে 10 হইতে হবে, কারণ একটি ঘরে তো দুইটি সংখ্যা হইতে পারে না, অর্থাৎ 1 0 10, তাহলে দুইটি সংখ্যা যেহেতু এক ঘরে বসে না, সুতরাং এখানে অবশ্যই একটি সংখ্যা ছিল, আর তা অবশ্যই যেহেতু 5 আছে, তাহলে এটা 5ই হবে। আমরা এখানে 0 হবে, 0 ছাড়া এই তিনটি সংখ্যার যোগফল কখনো 5 মেলানো সম্ভব না, তাহলে 5 5ই হলো। তারপরে দেখো এখানে কত হয়েছে, 4 আর 7, 4 আর 7 হলো 11, 11-র এখানে 1 মিলল, হাতে রইল 1, এই 1 আর 5 মিলিয়ে হলো 6। তাহলে 1 আর 5 মিলিয়ে যদি 6 হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে তো 6 হয়েই আছে, তাহলে এটা অবশ্যই 0ই ছিল। আর যদি এটা 0 হয়ে থাকে, তাহলে হাতে 1ও নাই, তাহলে এই 3 এখানে অবশ্যই 3। আমরা এই কয়টা সংখ্যার মান বের করে ফেললাম। এখন লক্ষ্য করো, যেহেতু এই মাঝখানের এই গুণফলগুলো সবগুলো 0 পাওয়া গেছে, তাহলে অবশ্যই এটাও হবে 0। তাহলে আমরা এটা 0 দিয়ে ফেললাম। এবারে আমরা দেখব এইটা আর এইটা, এই দুইটার মান কত হয়। তাহলে এখানে লক্ষ্য করি যে এখানে যে কোনো সংখ্যার মানের জন্য 0-র সাথে এটা 0ই হয়ে যাবে, কিন্তু এখানকার যে সংখ্যাটা, এই সংখ্যার সাথে এই 1-এর গুণফল যেন এখানে 9 মেলানো যায়। তাহলে 1-এর গুণফল 9 সম্ভব হবে তখনই যখন এখানে 9 হবে, তাছাড়া সম্ভব নয়। তাহলে এখন 9 1-কে 9 আর 5 নং 45 মিলে গেছে। তাহলে এই ঘরটাও মিলে গেল। এখন এই ঘরটা আমরা মিলাবো। এই ঘরটা মিলাতে গেলে লক্ষ্য করো, এখানে যে সংখ্যাই দেই না কেন, 0-র সাথে গুণ করলে তা 0ই হয়ে যায়। তাহলে এখন যে সংখ্যাটা দরকার তা হলো সেই সংখ্যাটি এই 1-এর সাথে গুণ করলে অবশ্যই তা 7 হবে। আর এটা সম্ভব তখনই যদি এখানে 7 বসানো হয়। এখানে 7 বসালে 7 1-কে 7, তারপরে 7 দিয়ে আবার এই 5-কে গুণ করলে 5 7-টা 35। তাহলে এখন মিলে গেল। তাহলে আমরাও এই শূন্যস্থানের যে সংখ্যাগুলো বসার কথা সেগুলো বসিয়ে ফেললাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।